তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? না আসলে আমি কিভাবে বলবো, পারবো কি পারবো না? আজও ভাবি, তুমি তো বলতে হবে, তো কি করতে হবে বলো? তুমি চাইলেই পারবে। তো তাহলে বলতে সমস্যা কি? না মানে তোমাকে দিয়ে তো কোনো কাজই করানো যায় না, তুমি তো সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকো, সেই কারণেই বলছিলাম। বেশি বিপদে না পড়লে তোমাকে আমি কলটা দিতাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাদ দাও। আরে না বললে তোমাকে আমি কিভাবে হেল্প করবো? সন্ধ্যায় আমার বান্ধবী সোমার মেয়ের বার্থডে। ও প্লিজ মাপ চাই ভাবে, আমি কারো বাসায় দাওয়াত খেয়ে তোমাকে হেল্প করতে পারবো না। তোমাকে দাওয়াত খাওয়ার কথা কে বলে? তোমাকে দুইটা কাজের কথা আমি বলবো, তার মধ্যে তোমার যেটা পছন্দ সেটা তুমি আমাকে করে দেবে। আচ্ছা বলো বলো। একটা হতে পারে আয়রাকে তুমি ওর মিসের বাসায় নিয়ে যাবে এবং নিয়ে আসবে, আর তা না হলে তুমি বাচ্চাটার জন্য গিফট কিনে দেবে। ও আমি কেনাকাটা তো ভালো না, তুমি খুব ভালো করে জানো আমি কেনাকাটা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আয়রাকে নিয়ে তার মিসের বাসায় যাও, সেটাই ভালো হবে। তোমার আর বাচ্চাদের জন্য গিফট কিনতে হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আমি আরেক নিয়ে তাহলে মিশে বাসায় যাচ্ছি এখনই। হ্যালো ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আমার না, এটা ওর। ও হাই আয়রা, আজকে মা আসেনি? এসো ভিতরে এসো, যাও। হ্যাঁ ইয়ে মানে এক গ্লাস পানি খাওয়া যাবে? আচ্ছা একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। কি করছিলি? আজকে চল একটু গল্প করি। তুমি শুধু তোমার ফ্রেন্ডসদের সাথেই গল্প করো, আর কারোর সাথে গল্প করো না? না কারোর সাথে না, না মিসের সাথেও না। না, মিসের সাথে কিভাবে গল্প করবো? মিস তো খালি পড়ায়। মিস তো খালি পড়ে, মিস অনেক বেশি রাগি না? আরে না, সামটাইমস তো মিস মারতে করবো। সামটাইমস মিস মার থেকেও ভালো। হ্যাঁ, কোনো পড়া না পারলে তো মা বকে, আর মিস বকেও না রাগেও না। বাহ, আর মিস আমার সাথে পড়ে, আর আমরা পড়তে পড়তে ফ্রেন্ডস হয়ে যাই। না পড়ে পড়ে ঘুমান, আর আমাকে ঘুম থেকে উঠে কত কাজ করতে হয়। যাও তোমার দম ফেলার সুযোগ করে দিলাম। কালকে থেকে আয়রা কিনে আমি মিসের কাছে নিয়ে যাবো। কি বলছো তুমি? ভুল কিছু বলনি তো? মানে তো অবাক হওয়ার কি আছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না, তুমি ওকে নিয়ে যাবে? হ্যাঁ, এই কথাটা তোমার ভাই যদি শুনে তাহলে সে খুবই খুশি হবে। তারাও আমি এখন তোমার ভাইয়াকে বলে আসি। এই জানো পাবেল কি বলেছে? না বললে জানবো কোত্থেকে? ও বলেছে আয়রাকে এখন থেকে ওই মিসের বাসায় নিয়ে যাবে। তোমার দেবর এত ভদ্র হইলো কবে থেকে? বুঝছি, ওর নিশ্চয়ই কিছু না কিছু একটা দরকার আমাদের কাছে চাইতে পারতেছে না, আর এই কারণেও তোমার সাথে এখন ভাব জমা। তুমি না আসলে মানুষের ভালোটা কখনো ভালো। আরে কি হুম হুম করতেছিস? পরীক্ষার আগে ক্যাম্পাস বন্ধ, আমার কাছের বান্ধবী বলতে একমাত্র তুই, আর তুইও চলে যাচ্ছিস। আচ্ছা তোর বাবার কি দরকার ছিল বলতো এত দূরে একটা ফ্ল্যাট কেনা? আচ্ছা আমার বাবার সারা জীবনের একটা স্বপ্ন ছিল যে নিজের একটা বাসা হবে, তাছাড়া বাসাটা আমাদের পছন্দ হয়েছে, আমাদের আত্মীয় সবাই তো ওইদিকেই থাকে। তোর জীবনে কোনোদিন প্রেম ভালোবাসা আসবে না। বলছো তোকে বলতে হবে না, তুই তো টেরই পাবি না। আল্লাহ জানে তুই কোন বেচারাকে বিপদে ফেলে রাখছিস। কারোর আর খেয়ে কাজ নাই, সবাই তোর মতন কারণ ছাড়া প্রেমে পড়ে যাবে। প্রেমে পড়তে না কোনো কারণ লাগে না, ইমোশন লাগে, যেটা তোর ভিতরে নাই। আমার না তো টাইমও নাই। কিরে তুই হাসতেছিস কেন? কই এমনি 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 তো তুই হাসার মেয়ে না, কিছু তো একটা হয়েছে। আরে বলার মতন কিছু নেই। আচ্ছা আমাকে বল না। আরে আমার এক স্টুডেন্টের চাচা, বয়স্ক লোক। আরে বয়স্ক লোক যাবে যা। তোকে প্রপোজ করছে? না, তাহলে তুই পছন্দ করেছিস? আচ্ছা তাহলে তুই হাসলি কেন? যেই মানুষটার সাথে তো কোনো দাড়ি কমার সম্পর্কই না। আমি ওই চাচাকে ভাবছিলাম তুই। বুঝলাম, তার মানে আহামরি কোনো কিছুই না। তুমি এটা কখন? শোন, এসব ব্যাপারে না মেয়েরা খুব স্বার্থপর, যেগুলো ভালো আহামরি কোনো কিছু
সেগুলো নিজের জন্য রেখে দেয়, আর যেগুলো ছোট সেগুলো বিলি বাটোয়ারা করে। আমাকে এত বোঝাতে হবে না, তুই চলে যাচ্ছিস, যা, তোকে আমার দরকার নেই। ব্যবস্থা কর। আমি কিভাবে দেখা করা দেবো? আমি নিজে তো দেখেছি মাত্র একবার। তাহলে তোর স্টুডেন্টকে বল নাম্বার নিয়ে নিতে। একটু একটা বাচ্চা আমি ওর কাছে নাম্বার চাবো? তাহলে আরেকবার যখন দেখা হবে তখন তুই নাম্বারটা নিয়ে নিবি। তুই কিন্তু আমি বেশি বেশি করছিস। না, আমি বেশি বেশি করছি না, তুই যখন বলেছিস আমার জন্য ব্যবস্থা করতেই হবে। চল এসো আয়রা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নো প্রবলেম। আর কিছু? চা, কফি? চা, থ্যাংক ইউ। এই তো ফিনিশ করনি কেন? ফিনিশ করতে বলে তো শেষ করো আজকে, ঠিক আছে? আমি এসে চেক করবো, ওকে? অনেক কষ্ট দিলাম আপনাকে। নো প্রবলেম। আর কিছু? ইয়ে মানে ওয়াশরুম তো মানে না, অত ইমার্জেন্সি না। আসি টিচার। তুমি কি বেশি ব্যস্ত? তোমার সাথে কি একটু কথা বলা যাবে? ব্যস্ত না। আয়রার জন্য একটা নতুন টিচার দেখতে হবে। কেন? পুরনো যে টিচার সেই তো ভালো করতেছে। নতুন ফ্ল্যাট কিনেছেন, এখন উনি ওখানে যেয়ে উঠেছেন, বলেছেন এখন এত দূর থেকে উনি পড়াতে পারবেন না। এর বাচ্চারা কোন টিচারের কাছে পড়ে সেখান থেকে একজন টিচারকে নাও, যদি ভালো হয় তাহলে তাকে রেখে দাও। ভালো টিচার থাকলেও ওনারা আমাকে দেবে না। আপাতত পাবেলকে বলো এই কটা দিন আছে একটু চালিয়ে নিতে। তোমার মেয়ে আমার কাছে পড়তে চায় না, পাবেলের কাছে পড়তে যাবে। কোনো মাসের 20 দিনের মতো বাকি আছে, ব্যবস্থা হয়ে যাবে, টেনশন নেই। করে চাঙ্গি হয়ে যায় মনটা, বাসি তোমাকে ভালোবাসি। আরে না, আমি বের হয়ে গেছি তো। আর বলিস না, আমি বাসা থেকে বের হয়েছি, রিক্সাটার চাকা পাংচার হয়ে গেছে। তার মানে কি তোর আরো দেরি হবে? না, দেরি কেন হবে, এই তো যেতে যতক্ষণ লাগে। তো তুই আরেকটা রিক্সা নে। শোন, এতটুকু রাস্তা রিক্সা নিতে নিতে যত নকরামি করতে হবে আমি ততক্ষণে পৌঁছেই যাবো। তাও ঠিক। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই ওখানেই দাঁড়া, আমি বরং একটা রিক্সা নিয়ে তোর দিকে আগাই, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, রাখি। হাই, ওইখানে একটা ইয়ে ছিল, একটা কাজে এসেছিলাম, কাজ শেষ হয়ে গেছে, আর একজন আসবে ওয়েট করছে। না মানে আপনার মনে হয় এদিকে অনেক বেশি কাজ থাকে? জি মানে না মানে দিনের বেশিরভাগ সময় আপনাকে এখানেই দেখা যায় তো। ও হ্যাঁ, আপনার তো দেখা হয়ে অবশ্য ভালোই হলো। ভালো হলো। আমার সাথে কোনো দরকার ছিল? মানে আইডার ব্যাপারে একটু মানে কথা বলতাম। ছোট মানুষ তো মানে বেবি, একটু পাখিবাজ আছে আর কি, একটু দুষ্টুমি করে বেশি। আর একটু যদি বেশি টেক কেয়ার করতেন, মানে একটু বেশি পড়াতেন বা কিছু, মানে তাহলে রেজাল্ট একটু ভালো হতো। অ্যাকচুয়ালি আমি তো উইকে কয়েকদিন 1 ঘন্টার জন্য পড়াই। মেইন টেক কেয়ারটা কিন্তু বাসা থেকে করতে হবে। তা অবশ্য ঠিক, তা অবশ্য ঠিক। অ্যান্ড আই হোপ ওর রেজাল্ট খারাপ হবে না, ও যথেষ্ট ব্রেন খুব শার্প। একটা মিনিট। হ্যাঁ বল। না রে, দেরি হবে না, এই তো আসছি। সরি। কি হয়েছে জানিস? দেখাই যাক, তুই দেখতে থাক। কেমন করে আর দেখলাম বল, তুই তো আমাকে মাঝ রাস্তায় আটকায় দিবি। ঠিক আছে, এরপর দিন যখন ছেলেটার সাথে দেখা হবে না, ছেলেটাকে আমি একদম আটকে রাখবো, তোর সাথে দেখা হওয়ার আগে। আমার কি মনে হয় জানিস, এরপর যখন দেখা হবে তুই নিজেই আটকে যাবি। আরে কি সব ফালতু কথা বলা শুরু করছিস? ফালতু কথা না, সত্যি কথা বললে এরকমই লাগে। আর শোন না, মেয়েরা প্রেমে পড়লে মনে হয় একটু বেশি সুন্দর লাগে না? আমার মনে হয় তুইও প্রেমে পড়ে গেছিস। মুনিয়া, কি ব্যাপার মা, তো আগে থেকে প্যাকিং করছো যে? আর বলিস না, বাড়িওয়ালাকে বলেছিলাম মাস শেষে যাব, কিন্তু বাড়িওয়ালা নাকি সেটা ভুলেই গেছে। বলছে যে যাদেরকে ভাড়াটিয়া ঠিক করেছে তারা চিটাগাং থেকে রওনা দিয়ে দিয়েছে।
কি বলো মা? কি করব বল, আমরা যদি এখন বাড়ি না ছাড়ি, যারা চিটাগাং থেকে রওনা দিয়েছে তারা এসে উঠবে কোথায়? সবই তো বুঝলাম মা, কিন্তু আমার স্টুডেন্টকে তো বলেছে এই মাসটা পড়াবো। তুই একটা কাজ কর, ওদেরকে ফোন করে বুঝিয়ে বল, তাহলে নিশ্চয়ই বুঝবে। ওরা বিপদে পড়বে না? আমরা যখন আরেকজনের বিপদ বুঝতে পারছি, তখন ওরা আমাদের বিপদটা বুঝবে না কেন? ঠিক আছে মা, আমি বলবো। কি হয়েছে? চিঠি করতে যাবে না? চলে গেছে তো। আজ আর যেতে হবে না। কেন? আরে টিচার তো অনেক ভালো, খুব ভালো পড়ায়। ওর কাছে রেগুলার না গেলে রেজাল্ট খারাপ করবে। পড়াই তো ভালো, কিন্তু কিন্তু কি? উনি নতুন বাসায় উঠেছেন, এখন আর আগের বাসাতে নেই। তাই এই ধানমন্ডি থেকে উত্তরায় যে পড়ানো তার সম্ভব হচ্ছে না ওনার কাছে। তাই ওর জন্য একটা নতুন টিচার রেখেছি, উনি বাসায় এসে পড়াবেন। আজ থেকে তোমার ডিউটি শেষ। ফোনটা কোথায়? ফোনটা কোথায়? এত ফোন ধরিস না, সমস্যা কি? ভালো লাগতেছে না কিছু, ভালো লাগতেছে না রে দোস্ত, মনটাই ভালো নেই। মন ভালো না? আমার কপালে প্রেম নেই দোস্ত। এতদিন পরে একটা মানুষকে খুঁজে পেলাম, সে মানুষটারেও মনের কথাটা জানানোর আগে হারাই ফেললাম। আয়রাকে পড়াতাম, ফুট করে বাসাটা চেঞ্জ করে ফেললো, বাস হারাই ফেললাম। আরে তাহলে তো ইজি, ওই মেয়েকে খুঁজে পাওয়া তো ইজি। তোর ভাবির কাছে নিশ্চয়ই মোবাইল নাম্বার আছে। ভাবির কাছ থেকে যখন আমি নাম্বার চাবো তখন ভাবি জিজ্ঞেস করবে না যে এই মেয়ের নাম্বার আমি কেন চাচ্ছি? ও তাহলে ধরা পড়তে চাচ্ছিস না? আচ্ছা নাম্বার চাইবি না, চুরি করবি। চুরি করবো? এমনটা করাই যায়। ওই মেয়েটার ছবি দেখাতো আমাকে। শোন, সত্যি যদি মেয়েটাকে ভালোবেসে থাকিস তাহলে একদিন ঠিকই বুঝতে পারবি। এখন মন খারাপ না করে চল আমার সাথে আয়। কোথায়? পাত্রী দেখতে। আমার বাবা মা বিয়ে ঠিক করেছে, এখন কনে দেখতে যাচ্ছি। মানে আমি তো কিছুই জানি না, তুই তো কিছু বলিস নাই। কি করে জানবি? কিছু ফোনেই ধরিস না, এই জন্যই তো আসলাম। চল চল আয়। যাক, তোর খবরটা শুনে একটু ভালো লাগলো, কংগ্রেচুলেশন। হ্যালো হ্যালো, জি, আপনি কত দূর আছেন? জি আমি রেস্টুরেন্টের নিচে, আপনি আসছেন? ও আচ্ছা, ঠিক আছে, আসেন, আমি ভেতরে আছি। ওকে ঠিক আছে, বসেন বসেন। জি আপনি? জি অবাকের কারণ আমি বলবো, তার আগে আপনি আমাকে বলুন তো, আপনি বাচ্চাদের পড়াতেন? আয়রা, আয়রা আপনার স্টুডেন্ট রাইট? কিন্তু আপনি আমি জানি কিভাবে সব বলবো, কিন্তু প্লিজ আপনাকে আমার সাথে একটু যেতে হবে প্লিজ। কি হয়েছে বলেন তো? আর কিছু হয়েছে? আর কিচ্ছু হয়নি, আর ঠিক আছে, কিন্তু প্লিজ এত কিছু জানতে চাইবেন না, আমি পরে সব বলবো। আসুন না প্লিজ। আয়রার কাছে যেতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নেই? বলতে হবে যে কেন? কেন কারণটা আপনার জন্য সারপ্রাইজ। প্লিজ আমি যেতে যেতে সব বলছি, আসুন আসুন প্লিজ প্লিজ। ইংরেজি কথার মানে আস্তে আস্তে তো অনেক গল্প শুনছি। তার মানে আপনি কিছু জানেন? আমি কি জানি না জানি সেটা তো কথা, কথাটা আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আপনি কিছু জানেন? আমি কি জানি না জানি সেটা তো কথা, কথাটা আমি আপনার মুখ থেকে শুনতে চাই। মানে সে আমি তোকে ভালোবাসি, আমি তোকে সেটা বাঁচবো না। আমি কিন্তু পান করি না, আমি কিন্তু সিরিয়াসলি বলছি কথাটা। আমি তো বলিনি যে আপনি পানি করছেন, তাহলে আমি অন্য একটা কারণে আছি। অন্য কি কারণে? আমার আমার উচ্চারণে কোনো প্রবলেম হচ্ছে? তাহলে আমার বান্ধবী বলেছিল নেক্সট যখন আপনার সঙ্গে দেখা হবে আপনি আমাকে আটকে ফেলবেন। তার মানে তুমি জানতে? শুধু ছেলেদের মতন বলতে পারি। কেন? সেটা মেয়ে হলে বুঝতে পারতেন, এখন বললেও বুঝতে পারতেন। আমার বুঝতে দরকার।
অবুঝ স্টুডেন্ট ঠিক আছে, কিন্তু অবুঝ প্রেমিক মেয়েরা পছন্দ করে না। ওকে মিস। হ্যালো ম্যাডাম